হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুমন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা ছোট গল্প দিয়ে ভিডিওটা শুরু করব, যেই গল্পটা আমাদের জীবনটা চেঞ্জ করে দিতে পারে। প্লেন আর রকেট দুজনের মধ্যে কথোপকথন চলছে। প্লেন রকেটকে দেখে বলছে, ভাই, আমি যখন যাই আমাকে দেখে সবাই হাত নাড়ে, ছবি তোলে, তো আমার এত নাম ডাক। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমাকে তো লোক চিনতেও পারে না, তুমি কখন যাচ্ছ, কি করছো না করছো। তখন রকেট শান্তভাবে সব কথা শুনল এবং শান্তভাবেই উত্তর দিল, সে তো বুঝলাম, তোমার ছবি তোলে, তোমাকে নিয়ে সবাই ভালো ভালো কথা বলে, বাট জানো, আমি যখন যাই তখন ইতিহাস সৃষ্টি হয়ে যায়। আমাকে শুধু ছবিতে তোলানো হয় না, আমাকে নিউজেও দেখানো হয়। গোটা বিশ্ব আমাকে দেখে। আমি যখন যাই তখন আমার পেছনে আগুন জ্বলতে থাকে। সেই জন্যই আমি যখন যাই তখন গোটা বিশ্ব দেখে। এটা থেকে আমরা এটাই জানতে পারলাম বা এটাই শিক্ষা পাই যে যাকে দেখে তোমার মনে হয় যে সে কি করছে, সে আদৌ কিছু পারবে কিনা, সেটা কথা নয়, কিন্তু যখন তার পেছনে আগুনটা লাগবে, মানে এমন একটা ইমোশন তার সঙ্গে জড়িত হয়ে যাবে, আর তারপরে তার ভেতর থেকে যখন আগুনটা জ্বলবে, সে যখন সাকসেসের পথে এগোবে, এমন বিরাট সাকসেস পাবে না, তখন তুমিও দেখে চমকে যাবে যে সে পেলো কিভাবে। তো তাই তোমাদেরকে বলবো, তুমি কেন কাজ করবে, কিসের জন্য কাজ করবে, সেই ইমোশনটাকে ভেতরে আনো, যে কেউ না কেউ আমাকে বলেছিল তোর দ্বারা কিছু হবে না, বা এরকম কিছু, যে তুই এইটা করছিস, এটা করে কিছু হয় না। তো তাদেরকে জবাব দেওয়ার জন্য, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার পেছনটাকে জ্বালাতে হবে, তোমাকে জ্বালাতে হবে। তবে তুমি সেই রকেটের মতো ইতিহাস তৈরি করতে পারবে। জানো তো, প্লেন 900 থেকে 1000, খুব জোর হলে 1500 স্পিডের মধ্যে যায়, আর একটা রকেট যখন যায় না, তখন 20,000 কিলোমিটার বেগে কিন্তু ছোটে। তাই তুমি রকেট হওয়ার চেষ্টা করো, প্লেন না। প্লেন একদিন দুদিন তোমার ভালো লাগবে, কিন্তু রকেট সারা জীবন তোমাকে টপে রাখবে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও আরো পেতে পারো। টাটা।